ভারত কৃষক সমাজের জনাব জিনিসের দাম বৃদ্ধি করতে হবে, অন্যথায় বামপন্থীদের আন্দোলন চলছে, লড়াই সংগ্রাম চলছে। সাহিত্যবাদী সংগ্রামের ওটারে দিনের মতো সংগ্রামের ময়দানে দুনিয়ার মতো এই আন্দোলন করবে কে? এই লড়াই করবে কে? লড়াই সারা রাজ্যের রাস্তাঘাটের বেহাল দশা হচ্ছে কেন? বিজেপিকে সরকার জবাব চাই। সারা রাজ্যের রাস্তাঘাটের বেহাল দশা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই। এই নিকেল জলবর আন্দোলনের সমর্থনে প্রচার মিছিল চলছে। এই নিকেল এবং সারা ভারত কৃষক সেবার আহ্বানে আগামী 10ই আগস্ট আন্দোলন শুরু করুন। জলবর আন্দোলনের সমর্থনে প্রচার মিছিল চলছে। এই নিকেল এবং সারা ভারত কৃষক সেবার আহ্বানে আগামী 10ই আগস্ট আন্দোলন শুরু করুন। আগামী 10ই আগস্ট দেশ বাঁচাতে এবং দেশের নাগরিকদের বাঁচানোর জন্য শ্রমজীবী মেহনতি গরিব অসহায় মানুষের স্বার্থে সিআইটি সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ সহ বিভিন্ন শ্রেণী এবং গণসংগঠনের ডাকে 11 দফা জনজীবনের অত্যন্ত জরুরি প্রয়োজনীয় 11 দফা দাবির ভিত্তিতে আইন অমান্য আন্দোলন সংগঠিত হবে। আমরা বিশ্বাস করি এই কর্মসূচির মধ্যে এই সময় আমরা যে সাড়া পেয়েছি সমগ্র উত্তর ত্রিপুরা জেলা জুড়ে, সমগ্র রাজ্য জুড়ে মানুষ প্রতিদিনের আমাদের প্রচারধর্মী কর্মসূচির মধ্যে যেভাবে অংশ নিয়েছেন, আজকে কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার 4টি অঞ্চল থেকে শত শত ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারীরা, এমনকি চা বাগান শ্রমিকরা যেভাবে বাগান থেকে উঠে এসে মিছিলে অংশ নিয়েছেন, আমরা বিশ্বাস করি আগামী 10ই আগস্ট আন্দোলনের এক নতুন ইতিহাস তৈরি হবে। যত বাধা আসুক আমাদের কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইতিমধ্যে ভয় ভীতি হুমকি শুরু হয়ে গেছে। সমস্ত ভয় ভীতি হুমকিকে উপেক্ষা করে লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষ রাস্তায় নেমে দাবি করবে, কেন্দ্রীয় সরকার তুমি শ্রমকোড কার স্বার্থে প্রণয়ন করেছ? শ্রমিককে কৃতদাসে পরিণত করবার যে ষড়যন্ত্র, অবিলম্বে শ্রমকোড বাতিল করো। প্রশ্ন করবে কৃষক কেন তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না? কেন সে তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না? কেন ভর্তুকি তুলে দেওয়া হয়েছে? সার কেন বাজারে নেই? এই প্রশ্নগুলো তুলবে। প্রশ্ন তুলবে বিদ্যুতের মাসুল কেন বাড়লো? কার স্বার্থে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে? অস্বাভাবিক হারে সুলভ মূল্যে বিদ্যুৎ গ্রাহকদের কাছে
বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দাবি যেমন উঠবে, তেমনি জিনিসের দাম বৃদ্ধি। পেট্রোলের দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। রান্নার গ্যাসের সিলিন্ডার এখন এক একটা পরিবারের কাছে সোনার হরিণের মতো। পরিবারের আমাদের মায়েরা, বোনেরা, সবাই, কাকি জেঠিরা সিলিন্ডারের দিকে তাকিয়ে থাকে, কখন সিলিন্ডার শেষ হয়ে যাবে, আবার আরেকটা সিলিন্ডার আনতে গেলে অস্বাভাবিক মূল্য দিতে হবে। জিনিসপত্রের দাম এত বেড়েছে, মানুষ এই বাজারের দিকে তাকান, গ্রাহক নেই, ক্রেতা সাধারণ নেই। কাজে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আগামী দিনে আজকে বেকারদের চরম হতাশা, কোনো কাজ নেই, চাকরির দরজা বন্ধ, রেগার শ্রমিকরা কাজ পাচ্ছে না, মজুরি পাচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই কেন্দ্রীয় সরকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ডবল ইঞ্জিনের সরকার গোটা রাজ্যে যে দুঃশাসন কায়েম করেছে, অপশাসনের যে রাজ সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে জেহাদ জানিয়ে সংগ্রামকে হাতিয়ার করে আগামী 10ই আগস্ট ধর্মনগরে আমরা নতুন যুদ্ধের ইতিহাস তৈরি করব। আপনারা সবাই সাক্ষী থাকুন।